বিগত বছরগুলিতে টেট ও সিটেট পরীক্ষাতে পরিবেশবিদ্যার ধারণা ও পরিবেশের পরিধি বা কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ অধ্যায় থেকে যে ধরনের প্যাডাগজি প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্যাডাগজি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই প্র্যাকটিস সেটটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। একজন শিক্ষক এনভায়রনমেন্ট ধারণাটি শেখানোর জন্য বিদ্যালয়ের বাগানে শিক্ষার্থীদের নিয়ে গেলেন। এই পদ্ধতিটি ইভিএস এর কোন বৈশিষ্ট্যকে সর্বাধিক গুরুত্ব দেয়? এ লার্নিং থ্রো ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, বি রুট লার্নিং, সি ডিকটেশন মেথড, ডি লেকচার মেথড। সঠিক উত্তর হলো অপশন এ লার্নিং থ্রো ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। পরিবেশের ধারণা বাস্তব পরিবেশের পর্যবেক্ষণের মধ্যে শেখালে শিক্ষার্থীরা প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে শিখতে পারে। পরের প্রশ্ন 2। স্কোপ অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার পরিধি শেখানোর সময় শিক্ষক কোন বিষয়টির উপর জোর দেবেন? এ শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ, বি শুধুমাত্র সামাজিক পরিবেশ, সি পরিবেশের বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক, ডি শুধুমাত্র জীবজগৎ। সঠিক উত্তর হলো অপশন সি পরিবেশের বিভিন্ন উপাদানের আন্তঃসম্পর্ক। ইভিএস এর পরিধি ভৌত, জৈবিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক সম্পর্ককে অন্তর্ভুক্ত করে। প্রশ্ন 3। ফিজিক্যাল এনভায়রনমেন্ট শেখানোর জন্য কোন শিক্ষণ উপকরণ সবচেয়ে উপযুক্ত? এ মানচিত্র ও চার্ট, বি শুধুমাত্র প্রশ্ন উত্তর, সি শুধুমাত্র নোটবুক, ডি শুধুমাত্র পাঠ্য বই। সঠিক উত্তর হলো অপশন এ মানচিত্র ও চার্ট। ভৌত পরিবেশের বিভিন্ন উপাদান দৃশ্যমান উপকরণের সাহায্যে সহজে বোঝানো যায়। প্রশ্ন 4। একজন শিক্ষক বায়োটিক এনভায়রনমেন্ট বোঝানোর জন্য উদ্ভিদ ও প্রাণীর ছবি ব্যবহার করেন। এটি কোন শিক্ষণ নীতির উদাহরণ? এ কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, বি আননোন টু নোন, সি কমপ্লেক্স টু সিম্পল, ডি হোল টু পার্ট। সঠিক উত্তর হলো অপশন এ কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। বাস্তব বা দৃশ্যমান উপাদান থেকে ধারণা গঠনের প্রক্রিয়াকে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট বলে। পরের প্রশ্ন 5। অ্যাকুয়াটিক রিজিয়ন সম্পর্কে ধারণা গঠনের জন্য কোন কার্যক্রমটি সবচেয়ে কার্যকর? এ স্থানীয় পুকুর বা নদী পর্যবেক্ষণ, বি শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ, সি ডিকটেশন লেখা, ডি ব্যাকরণ অনুশীলন। সঠিক উত্তর হলো অপশন এ স্থানীয় পুকুর বা নদী পর্যবেক্ষণ। জলজ পরিবেশ সম্পর্কে বাস্তব পর্যবেক্ষণ শিক্ষার্থীদের ধারণাকে আরও স্পষ্ট করে। পরের প্রশ্ন 6। কার্বন সাইকেল শেখানোর সময় ফ্লো চার্ট ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? এ তথ্য মুখস্থ করানো, বি ধারাবাহিক প্রক্রিয়া বোঝানো, সি পরীক্ষার প্রস্তুতি, ডি সময় বাঁচানো। সঠিক উত্তর হলো অপশন বি ধারাবাহিক প্রক্রিয়া বোঝানো। কার্বন চক্রের বিভিন্ন ধাপের পারস্পরিক সম্পর্ক ফ্লো চার্টের মাধ্যমে সহজে বোঝা যায়। পরের প্রশ্ন 7। অক্সিজেন সাইকেল পড়ানোর সময় শিক্ষক শিক্ষার্থীদের গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করতে বললেন। এর মূল উদ্দেশ্য কি? এ ক্রিটিক্যাল থিঙ্কিং গড়ে তোলা, বি শুধুমাত্র নোট লেখা, সি শাস্তি প্রদান, ডি মুখস্থ করানো। সঠিক উত্তর হলো অপশন এ ক্রিটিক্যাল থিঙ্কিং গড়ে তোলা। আলোচনা শিক্ষার্থীদের কারণ ফল সম্পর্ক বিশ্লেষণ করতে সাহায্য করে। পরের প্রশ্ন 8। নাইট্রোজেন সাইকেল শেখানোর সময় শিক্ষক মাটির উর্বরতার সঙ্গে এর সম্পর্ক ব্যাখ্যা করেন। এটি ইভিএস এর কোন বৈশিষ্ট্যকে নির্দেশ করে? এ কোরিলেশন উইথ রিয়েল লাইফ, বি রুট লার্নিং, সি ড্রিল মেথড, ডি মেমোরিজেশন। সঠিক উত্তর হলো অপশন এ কোরিলেশন উইথ রিয়েল লাইফ। বাস্তব জীবনের সঙ্গে পাঠের সম্পর্ক স্থাপন করলে শিক্ষণ অর্থবহ হয়। পরের প্রশ্ন 9। সালফার সাইকেল শেখানোর জন্য কোন পদ্ধতি শিক্ষার্থীদের বেশি সক্রিয় করবে? এ গ্রুপ অ্যাক্টিভিটি, বি শুধুমাত্র লেকচার, সি ডিকটেশন, ডি কপিরাইটিং। সঠিক উত্তর হলো অপশন এ গ্রুপ অ্যাক্টিভিটি। দলগত কার্যক্রম শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতামূলক শিক্ষণ বৃদ্ধি করে। পরের প্রশ্ন 10। ফসফরাস সাইকেল শেখানোর সময় শিক্ষক চার্ট ও ডায়াগ্রাম ব্যবহার করেন কেন? এ দৃশ্যমান শিক্ষণ নিশ্চিত করতে, বি শুধুমাত্র সময় কাটাতে, সি শৃঙ্খলা বজায় রাখতে, ডি পরীক্ষা নিতে। সঠিক উত্তর হলো অপশন এ দৃশ্যমান শিক্ষণ নিশ্চিত করতে। চক্রভিত্তিক প্রক্রিয়া
চিত্রের মাধ্যমে সহজে বোঝা যায় এবং দীর্ঘদিন মনে থাকে। পরের প্রশ্ন 11, হিউম্যান ইম্প্যাক্ট অন এনভায়রনমেন্ট বা পরিবেশের উপর মানুষের প্রভাব শেখানোর সময় কোন কৌশলটি সবচেয়ে উপযোগী? এ, প্রবলেম সলভিং ডিসকাশন, বি, শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ, সি, ডিকটেশন মেথড, ডি, সাইলেন্ট রিডিং। সঠিক উত্তর হলো অপশন এ, প্রবলেম সলভিং ডিসকাশন। পরিবেশগত সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন 12, ইভিএসে পরিবেশের ধারণা শেখানোর সময় নোন টু আননোন নীতি প্রয়োগের সঠিক উদাহরণ কোনটি? এ, নিজের বাড়ির পরিবেশ থেকে বিশ্ব পরিবেশে যাওয়া, বি, মহাকাশ থেকে বাড়ির পরিবেশে আসা, সি, শুধুমাত্র বই পড়ানো, ডি, শুধুমাত্র সংজ্ঞা শেখানো। সঠিক উত্তর হলো অপশন এ, নিজের বাড়ির পরিবেশ থেকে বিশ্ব পরিবেশে যাওয়া। পরিচিত পরিবেশ থেকে বৃহত্তর পরিবেশের ধারণা গঠন করা ইভিএস এর একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ নীতি। পরের প্রশ্ন 13, একজন শিক্ষক কার্বন সাইকেল ও অক্সিজেন সাইকেলের মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে বললেন। এটি কোন দক্ষতা বিকাশ করে? এ, অ্যানালিটিক্যাল স্কিল, বি, কোপিং স্কিল, সি, হ্যান্ডরাইটিং স্কিল, ডি, মেমোরাইজিং স্কিল। সঠিক উত্তর হলো অপশন এ, অ্যানালিটিক্যাল স্কিল। বিভিন্ন পরিবেশগত প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করলে বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধি পায়। প্রশ্ন 14, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম শেখানোর সময় ছবি, ভিডিও ও পর্যবেক্ষণ একসঙ্গে ব্যবহার করার কারণ কি? এ, মাল্টিসেন্সরি লার্নিং, বি, শাস্তি প্রদান, সি, অতিরিক্ত কাজ দেওয়া, ডি, নম্বর বৃদ্ধি। সঠিক উত্তর হলো অপশন এ, মাল্টিসেন্সরি লার্নিং। একাধিক ইন্দ্রিয় ব্যবহার করে শেখালে বিষয়বস্তু আরও স্থায়ীভাবে মনে থাকে। পরের প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন 15, পরিবেশের উপর মানুষের প্রভাব অধ্যায়ের শেষে শিক্ষক শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে উৎসাহিত করেন। এটি ইভিএস এর কোন উদ্দেশ্য পূরণ করে? এ, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন, বি, শুধুমাত্র পরীক্ষা প্রস্তুতি, সি, শুধুমাত্র শারীরিক পরিশ্রম, ডি, শুধুমাত্র প্রকল্প সম্পূর্ণ করা। সঠিক উত্তর হলো অপশন এ, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাকশন। ইভিএস এর মূল উদ্দেশ্য শুধু জ্ঞান প্রদান নয়, পরিবেশ রক্ষায় ইতিবাচক মনোভাব ও বাস্তব পদক্ষেপ গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করা। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা ডব্লিউবি টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্য মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।